ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে মেঘনা ব্রিজ পার হওয়ার পর ঢালের অংশে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে আতর্কিত হামলা করে। এ সময় সমন্বয়কদের ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয় তারা। হামলায় আহত হয় কয়েকজন। রোববার দিবাগত রাতে নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। এরপর গভীর রাতে এক ফেসবুক পোস্টে সরকারের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এরপরই বিষয়টি খতিয়ে দেখতে মাঠে নামে পুলিশ। একদিন না যেতেই চাঞ্চল্যকর এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর ইউনিয়নের রিয়াজউদ্দিনের ছেলে মোবারক হোসেন ও দামদরদি এলাকার মৃত শামসুল আলমের ছেলে বিল্লাল মিয়া। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনা গুরুত্ব সহকারে নিয়ে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারে অভিযান চলমান রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় আমরা দুইজন আসামি গ্রেপ্তার করেছি। তাদের পাওয়া তথ্য অনুযায়ী খুব তাড়াতাড়ি আমরা ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করতে সম্ভব হব ইনশাল্লাহ।